হে গাইস, কি অবস্থা সবার? তো কিছুদিন থেকে আমার সকালবেলা নাস্তা করতে ইচ্ছা করছে বাইরে যেয়ে, কারণ আমার মনে হচ্ছে যে একটু মুড চেঞ্জ করার জন্য বাইরে যেয়ে কিছু খাওয়া উচিত। তাই আজকে চলে গেলাম জোড়াকালী মিষ্টান্ন ভাণ্ডারে। এখানকার লুচি আর যে যে সবজিটা আছে সেটা নাকি অনেক জোস। তার কারণ আমি এটা জানা মাত্র আমি দৌড় মারলাম। তো যাওয়ার পরে তাদেরকে কিছু বলার আগেই তারা আমরা বসা মাত্রই তারা 5টা লুচি নিয়ে এসে দিয়ে দিছে, আর যে সবজি নিয়ে এসে দিয়েছে। তো আমি বললাম যে আপনাদের এখানে মিষ্টি কোনটা ভালো হবে? তো তারা বললো যে রাজভোগটা ভালো হবে। তো রাজভোগটা ট্রাই করেন আপনি। তো তার কারণ যে আমরা দুজন মিলে যে 5টা করে লুচি, সবজি আর যে রাজভোগ মিষ্টি নিয়ে নিয়েছি। তো ফাইনালি আমি যখন ট্রাই করতেছি, জিনিসটা অনেক ইয়ামি ছিল। আর এখানে অনেক ক্রাউড ছিল, বসার জায়গা ছিল না, অনেক ভিড় ছিল। আমরা প্রায় 2-1 মিনিট দাঁড়ানোর পরে এই জায়গাটা খালি পাইছিলাম। তারপরে যখন আমরা শেষের দিকে বসেছিলাম, তখন আমরা বসে থাকতে থাকতে পাশের সিটে অলরেডি এসে দুজন বসে গেছিলো। কারণ এখানে কোনো যে অত বড় জায়গা নেই, বাট যতটুকু আছে সবসময় একদম ভিড়ের মতনই আছি। তো আমি এই জায়গাটাতে বলছিলাম হাতের ইশারা দিয়ে যে 5টা দিছে। তো এইখানের টেস্টটা আমার অনেক ভালো লাগছে, কারণ আমি অনেক দিন থেকে লুচি ট্রাই করার চেষ্টা করতেছিলাম। আমি যখনই জানলাম যে এখানে লুচি পাওয়া যায়, আমি নর্মালি কিন্তু এমনি বের হয়েছিলাম যে বাইরে কোথাও খাবো। হঠাৎ করে সোয়া বলতেছে যে এখানে কিন্তু সকালবেলা লুচি পাওয়া যায়। অনেক আগে আমি ট্রাই করছিলাম যে কেমন, তো ভালো। তো চলো ট্রাই করা যাক। তো এখানে আসার পরে সিরিয়াসলি আমার লুচিটা অনেক ভালো লাগছে। আর মিষ্টিটা অনেক সুন্দর ছিল, কারণ রাজশাহীর বেশিরভাগ মিষ্টি যে মিডিলের যে অংশটা থাকে সেই জায়গাটাতে একটু শক্ত টাইপসের থাকে, হয়তো বা সেই জায়গাতে আটা বেশি ইউজ করে বা এরকম কোনো কারণে আমি জানি না। বাট এইটা একদম নরম ছিল, একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর নরম ছিল। মিষ্টিটা খেয়ে আমি অনেক তৃপ্তি পাইছি। তারপর তাদের বিল দিলাম। তো আমাদের এই টোটাল বিল হয়েছিল 105 টাকা, তারা 100 টাকা নিছে। তারপর বের হয়ে দেখতেছি যে আমার গাড়ি যেখানে রাখা আছে একদম চারিদিকে অনেক বাইক টাইক রেখে দিচ্ছে, সাইকেল রেখে দিচ্ছে। বের করার অবস্থা টাইট, কী করবো ভাবতেছি। তো তারপর যে আমি যখনই স্টার্ট করতে যাচ্ছি, তখন যে রুহি অলরেডি আমার কাছে আসতেছে আর এসে বলতেছে যে দাঁড়াও আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, উঠি, আমি উঠতেছি, দাঁড়াও এরকম টাইপসের ভিডিও করতেছে। সে ভুল করে ফ্রন্ট ক্যামেরা অন করে দিয়েছিল হয়তো বা ব্যাক ক্যামেরার বদলে, দিয়ে উঠতে যাচ্ছে। আমি বলছি যে দাঁড়াও, এখানে বুঝতে পারবা না, আগে আমি গাড়িটা বের করি কোনোভাবে। তারপর সামনে একটা ভ্যান ছিল, ইন্টারেস্টিং কাহিনী। রুহি সে ভ্যানটাকে সরাইছে, পরে আমরা বাসায় চলে আসি।